ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো শনিবার 6:30। আমি এখন কফি খাচ্ছি। আজকে আমার অফিস আছে, কেন কি ট্রিপে যেন গিয়েছিলাম, ছুটি নিয়েছি তো। সো মানে আজকে শনিবারের ছুটিটা ওই দিনটা নিয়েছিলাম, মঙ্গলবার, তাই জন্যে আজকে কাজ করছি। সো আমার বন্ধু ব্রেকফাস্ট এনেছে, এখন খাবো। চলুন শেয়ার করি, ও এনেছে তাই জন্য আমি ব্লগটা এখন শুরু করছি। You bought breakfast? The smell lecture. This is the breakfast. চলো লেটস ডু ব্রেকফাস্ট। পুরোনো একটা মিক্সার গ্রাইন্ডার পেয়েছি ইউজ করব বলে। এটা আগেও ইউজ করছি কিন্তু এখন খারাপ হয়ে গেছে। তো গ্যাস করতে পারছেন কি বলছে আজকে? গ্যাস করে আমাকে কমেন্টে জানাবেন কি বানাচ্ছি। তার আগে আমি ব্লগ পোস্ট করে দিলে তো অবশ্যই জেনে যাবেন। আমার কাম বাড়িয়ে দিচ্ছে। মিক্সার গ্রাইন্ডারটা ভালো না, আগে ইউজ করতাম না আমি আমার পুরোনো ঘরে, আপনারা দেখেছেন ওইটাই অল্প দিনের জন্য রেখে দিয়েছি, আর এখন তো গেল। হ্যান্ডমেড চকলেট এনেছিলাম, এখন খাবো। আমার রান্নাবাড়া শেষ, কিন্তু অল্প রেস্ট চাই। হলো হ্যান্ডমেড চকলেট, উটির থেকে এনেছি, ফ্রিজে রেখেছিলাম তাই একজ্যাক্ট পাথর হয়ে গেছে। এগুলিও প্যাকেটের চকলেট না, হ্যান্ডমেড চকলেট। ওইখানে চকলেট ফ্যাক্টরিতে গিয়েছিলাম। সো চলুন চকলেট। এই হলো আমার পালক পনিরের দশা আমার শরীরের উপরে, তার জন্য ক্যামেরার সামনে আসছি না। চলুন দেখা করছি আপনারা বিকেলে। এইগুলি যাবে তো, আই গেস যাবে। টেস্টি টেস্টি Milo. Wait, let me close the gate. Milo. Chalo, chalo, chalo. Come inside. Let me rest. Hello, what you are doing? Hi, Bhagwan, throwing all my chocolate. Hello, you naughty girl. Today I'm going to beat you nicely. Wait. Hello. They are thinking, what is so excitement about? Yeah. You are running away means how I'm going to love. Good evening. 8:30 বেজে গেছে। অফিস থেকে আসবার সময় দেখুন ড্যাঙ্গা পেয়েছি, কত বড়, একদম কতখান মাপা যায়নি। আমার হাত দিয়ে এক হাত, কম বেশ দু হাত হলো না, কিন্তু এতখান লম্বা আর পুরো নরম একদম। আজকে বানাবো। দেখুন মাছ আনিয়েছি, এখানে বাঞ্জারম আই গেস তা কি বলে, টিনফিশ টাইপের একটা মাছ আছে, পরে দেখাচ্ছি। আর এখানে রৌ মাছ আছে। এই দুটো মাছ অর্ডার করেছি। কুটিপুটির জন্য দুধ রেডি দিতে হবে। আগে ভাবলাম এগুলি অল্প দেখে ঠিকঠাক করে নিই, ফেলতে হবে। সো তারপরে রান্নাবাড়া অল্প ঠিকঠাক করে তারপরে যাব। কালকের থেকে আমি আমার ফেসই দেখাইনি আপনারা। এই দেখুন ফুল পিম্পল। সবসময় জাঙ্ক ফুড খেতে আর যখন পিম্পল হয়ে গেছে মুখে, পিম্পল মাসে হয় অল্প, তখন মনে হলো যে না অল্প ঘাস ফুস খেতে হবে, না হলে চেহারা পুরো খারাপ হয়ে যাবে পিম্পলে। স্নো কন্টিনিউ পেয়াও করে যাচ্ছে। ও বাস্কেট থেকে এখান থেকে যাবেও না, এখানে থাকবেও, আর পেয়া করেই যাচ্ছে। Why are you shouting? আজকে হলো সোমবার, কালকে আই গেস কালকে না, আমি এইবার শনিবারে আমার কাজ ছিল। তো শনিবারে কি বলে, যেহেতু আমি সব মঙ্গলবারে ছুটি নিয়েছিলাম, তো আমাকে একদিন ছুটি দিয়েছে, আরেকদিন এরকমভাবে দিয়েছে যে আরেকজনের কাম আমার করতে হবে, যেটা মঙ্গলবারে ছিল।
আর মঙ্গলবারের দিন আমাকে ছুটি দিয়ে দেবে, এক্সচেঞ্জ আর কি। সো তার জন্য এবার শনিবারে যে আমাকে ছুটি দিয়েছে ওর শনিবারে কাজ ছিল, সো ওর কাজ আমি কমপ্লিট করেছি শনিবারে। তার জন্য বহুত হ্যাকটিক হয়ে গেছে, লাইক ফুল কন্টিনিউ কাজ কাজ কাজ। আর রবিবারে একদিন গেছে, কালকে রবিবারে ছুটি পেয়েছি। তার জন্য আই গেস শনিবারে অল্প ব্লগ বানিয়েছিলাম আমার ফ্রেন্ডের সঙ্গে, টি টাইম। ও ব্রেকফাস্ট এনেছিল সমোসা, আর তারপর আমি ব্লগই করিনি। রবিবার পুরো রেস্ট নিয়েছি, আর আজকে অল্প টুকিটাকি ব্লগ করছি। কিচ্ছু সময় পাওয়া যাচ্ছে না। আমি যেন ঘুরতে গিয়েছি, আমি এখন যেন ব্লগটা বানাচ্ছি, এখনও আমি যেন ঘুরতে গিয়েছিলাম ওই ব্লগটাই আমি এখনও এডিট করছি। চেহারার অবস্থায় দেখতেই পাচ্ছেন পুরো ট্যান হয়ে গেছে। বহুত ঠান্ডা জায়গায় গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে রোডটা এত ভালো লাগছিল, সানস্ক্রিন ইউজ করেছি তবুও ফুল অন বার্ন হয়ে গেছে। জানি না ক্যামেরায় বুঝতে পারবেন কি না, কিন্তু বডি আলাদা, ফেস মেকআপ দিয়েও ঠিক হচ্ছে না, ফুল বার্ন হয়ে গেছে। আমার নাকের জায়গাটা আজকেই ঠিক করেছি, এই পুরো এখান থেকে এখানে পুরো কালো হয়ে ক্র্যাক হয়ে গেছে। সো ফুল ফেসে বোরোলিন দিয়ে সফট করে স্ক্রাব করেছি কালকে মুখটাকে। বোরোলিন দিলে ড্রাই স্কিন যেন হয় ওইগুলি অল্প সফট সফট হয়ে যায় না, তারপরে স্ক্রাব করলে একদম আরামসে। কিন্তু তারপরে এত জ্বলা পোড়া শুরু হয়েছে চেহারার, তো এসব করছি। কাজের মধ্যে আরও ডবল কাজ। পুট্টিকে দুধটা দিয়ে দিই। এই কিপ কোয়াইট নো, ওইখানে বসে বসে পেয়াও 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 করতেই থাকি। চলুন রান্নাবাড়া শেষ করে নিই, আদারওয়াইজ পরে টায়ার্ড হয়ে যাব। এখানে না গরম শুরু হয়ে গেছে, ঠান্ডা দিন গিয়েছে। আজকে হলো রবিবার, বলছি ফেব্রুয়ারি। আজকে ডেট কি সে আমি ডেটও জানি না, চলুন আই গেস, আরে ইয়ার দেখেই নি কত তারিখ। আজকে হয়েছে ফেব্রুয়ারি 6 তারিখ, 5 তারিখ, দিমাগ খারাপ হয়ে গেছে। ফেব্রুয়ারি 5 তারিখ ব্লগ বানাচ্ছি, কিন্তু এই ফেব্রুয়ারির 5 তারিখের ব্লগ আমি জানি না আগামী সপ্তাহে আপনারা পাবেন কি কোন দিন পাবেন। চলুন রান্নাবাড়া শেষ করে নিই। মাছটাকে বিনা ফ্রিজে রেখে এখানেই রেখে দিয়েছে, খারাপ হয়ে যাবে। আমার চোখ টানছে ঘুমানোর জন্য, এত কাজ 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 ওয়াশ করে রাখতে হবে, আমার কাজের সীমানা নেই। একা করি তো, কুটুর 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 অল্প 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 করে, তার জন্যে টায়ার্ড হয়ে যাচ্ছে। চলুন শুরু করি। লাইন বাই লাইন রেখে দিয়েছি। এই দেখুন আলু কেটে নিয়েছি, ডেঙ্গার সাথে দেবো। ঠাকুনি পাতা অল্প করেছিলাম, আর ভালো লাগছে না, আজকে রান্না করব না। এই হলো মাছ, বড় বড় কেটে দিয়েছে, এটাকে টুকরো টুকরো করতে হবে এখন। এখানে হচ্ছে রৌ মাছ, বাঙালি কাঠ আর ডেঙ্গা। চলুন জুস নিয়ে নিয়েছি, এখন অল্প রেস্ট করবো, খুবই টায়ার্ড লাগছে। ঠাকুনি পাতা দিয়ে মাছের ঝোল স্যুপ টাইপের বানাই, কিন্তু এখন একটু বোরিং লাগছে, বোরিং না টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য এখন আর কিছু করবো না। হাত থেকে পুরো দেবো, ঘুমিয়ে পড়ছিলাম বিকেলবেলা অল্প, মার সঙ্গেও ভিডিও কল করেছি 1 ঘন্টা পুরো। তো সব কিছু হয়ে গেছে, এখন রান্নাবাড়া কমপ্লিট করে এখন রেস্ট করবো। মাছটা ভাজা হয়ে যাও, তারপরে অল্প রেস্ট করে রান্নাবাড়া চাপিয়ে দেবো। সব কিছু রেডি, কড়াইতে ঢেলে সোয়াহা। তো চলুন এই ব্লগটাকে আমি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে জানাবেন আমার ব্লগটা কীরকম লাগছে। বহুত কষ্ট করে সময় বার করে ব্লগ বানাচ্ছি, বহুত টায়ার্ডও লাগছে, তো আমাকে জানাবেন। খুব টায়ার্ড লাগছে। চলুন দেখা হচ্ছে আমি আপনারা আমার নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি রেস্ট করবো না, ওই দিন আমি ইউটিউবে গিয়েছিলাম, ওই ব্লগটা এডিট করে পোস্ট করতে হবে। জানি না আজকে পোস্ট করতে পারবেন কি না। শুভরাত্রি, টাটা।